ভাগবতমের অমর পুরাণের কাহিনী পরমেশ্বর ভগবানের অসুর, তার দ্বিতীয় চ্যাপ্টার। হে নিষ্পাপ উদ্ধব, শ্রেষ্ঠ সর্বগণের মধ্যে আমি যেন অনন্ত দেব, এবং ধারালো শিং এবং দাঁত বিশিষ্ট পশুদের মধ্যে আমি যেন সিংহ, আশ্রমের মধ্যে আমি সন্ন্যাস এবং বর্ণের মধ্যে আমি ব্রাহ্মণ, পবিত্র এবং প্রবহমান বস্তুসমূহের মধ্যে আমি যেন পবিত্র গঙ্গা নদী, এবং স্থির জলরাশির মধ্যে আমি যেন সমুদ্র, অস্ত্রসমূহের মধ্যে আমি যেন ধনু, এবং অস্ত্রধারীগণের মধ্যে আমি শিব, এবং নিবাস স্থান সমূহের মধ্যে আমি যেন সুমেরু পর্বত, এবং দুর্ভেদ্য স্থানসমূহের মধ্যে আমি যেন হিমালয়, বৃক্ষ সমূহের মধ্যে আমি যেন পবিত্র বট বৃক্ষ, উদ্ভিদ সমূহের মধ্যে আমি যেন জব, পুরোহিতগণের মধ্যে আমি যেন বৈশিষ্ট্যমণি, এবং বৈদিক সংস্কৃতি সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিতদের মধ্যে আমি যেন শ্রী বৃহস্পতি, মহান সেনাপতিগণের মধ্যে আমি যেন কার্তিকীয়, এবং জীবনে যারা যেন শ্রেষ্ঠতর পথে এগিয়ে চলেছেন তাদের মধ্যে আমি যেন ব্রহ্মা, সমস্ত যজ্ঞের মধ্যে আমি যেন হচ্ছি, এবং বেদ অধ্যয়ন, এবং সমস্ত ব্রতের মধ্যে আমি যেন অহিংসা, এবং বিশোধ সমূহের মধ্যে যেন আমি হচ্ছি যেন বায়ু, অগ্নি, সূর্য, জল এবং বাক্য, যোগের আটটি যেন ক্রম পর্যায়ের মধ্যে আমি যেন সমাধি, যে অবস্থায় আত্মা সম্পূর্ণরূপে মায়ামুক্ত হয়, এবং জয়েচ্ছগণের মধ্যে আমি হচ্ছি যেন পরিমাপদর্শী এবং রাজনৈতিক উপদেশ, এবং নিপুণ যেন বিচার বোধের পদ্ধতি, এবং সমূহের মধ্যে আমি যেন আত্মবিজ্ঞান, যার দ্বারা জড় থেকে যেন চিৎ বস্তুর পার্থক্য নিরূপণ করা যায়, সমস্ত মনোধর্মী এবং দার্শনিকগণের মধ্যেই যেন আমি হচ্ছি যেন বিদ সদৃশ্য অনুভূতি, নারীদের মধ্যে আমি যেন শতরূপা, এবং পুরুষদের মধ্যে যেন তার স্বামী, এবং স্তব মনু, ঋষিগণের মধ্যে আমি যেন নারায়ণ, এবং ব্রহ্মচারীদের মধ্যে আমি যেন সনত কুমার, ধর্মীয় নিয়মাবলীর মধ্যে আমি যেন সন্ন্যাস, এবং সমস্ত প্রকার নিরাপত্তার মধ্যে আমি হচ্ছি যেন হৃদয়স্থ, নিত্য আত্মচেতনা, গোপনীয়তার মধ্যে আমি যেন মনোরম, এবং বাক্য এবং মৌন মিথুনগণের মধ্যে আমি যেন ব্রহ্মা, সতর্ক এবং কাল চক্রসমূহের মধ্যে আমি যেন বৎসর, ঋতুগণের মধ্যে আমি যেন বসন্ত, মাসের মধ্যে আমি যেন মার্গশীর্ষ, এবং নক্ষত্র সমূহের মধ্যে আমি যেন মঙ্গলময় অভিজিৎ, যুগের মধ্যে আমি যেন সত্যযুগ, এবং ধীর এবং ঋষিগণের মধ্যে আমি যেন দেবল এবং অসিত, বেদের যেন বিভাজনকারীদের মধ্যে আমি যেন কৃষ্ণদ্বৈপায়ন, বেদ ব্যাস এবং বিদ্বান পণ্ডিতগণের মধ্যে আমি যেন পারমার্থিক বিজ্ঞানের জ্ঞাতা শুক্রাচার্য, যারা ভগবানের নামে আখ্যায়িত তাদের মধ্যে আমি যেন বাসুদেব, এবং ভক্তদের মধ্যে যেন উদ্ধব, তুমি হচ্ছ যেন আমার প্রতিনিধি, কিঙ্ক পুরুষগণের মধ্যে আমি যেন হনুমান, এবং বিদ্যাধরগণের মধ্যে আমি যেন সুদর্শন, রত্নসমূহের মধ্যে আমি যেন পদ্মরাগ, এবং চুনি এবং সুন্দর, বসন্ত সকলের মধ্যে আমি যেন পদ্মকোষ, সমস্ত ঘাসের মধ্যে আমি যেন পবিত্র কোষ, এবং সমস্ত আহুতির মধ্যে আমি যেন ঘৃত, এবং গাভী থেকে প্রাপ্ত সমস্ত উপকরণ, এবং ব্যবসায়ীগণের মধ্যে আমি যেন সৌভাগ্য, এবং প্রতারকদের মধ্যে আমি যেন দত্তক্রিয়া, এবং সহিংসগণের মধ্যে আমি যেন ক্ষমা, এবং সাত্বিকগণের মধ্যে আমি যেন শতগুণাবলী, তেজস্বীগণের মধ্যে আমি যেন দৈহিক এবং মানসিক বল, এবং আমার ভক্তদের ভক্তিযুক্ত কর্ম আমি, আমার ভক্তরা যেন আমাকে 9টি বিভিন্ন রূপে উপাসনা করে থাকে, তার মধ্যে আমি যেন প্রথম বাসুদেব, গার্ধবগণের মধ্যে আমি যেন বিশ্বাবসু, এবং স্বর্গীয় অপ্সরাগণের মধ্যে আমি যেন পূর্বচিত্তি, পর্বতসমূহের মধ্যে যেন সূর্য, এবং তার পৃথিবীর সুগন্ধ আমি, জলের নিষ্প্রসাদ আমি, এবং উজ্জ্বল বস্তুসমূহের মধ্যে যেন আমি সূর্য,
দর্শন এবং আচ্ছাদন শ্রবণ এবং আঘ্রাণ স্বরূপ যে শক্তির দ্বারা প্রতীকী ইন্দ্রিয় এবং বিশেষ যেন ভোগ্য বস্তুর যেন অভিজ্ঞতা লাভ করেন, সেই শক্তিও আমি যেন রূপ এবং রস, গন্ধ, স্পর্শ ও শব্দ, অহংকার, মহামত্ত, ভূমি, জল, অগ্নি, বায়ু এবং আকাশ একাদশ যেন ইন্দ্রিয়, জীব, জড়া এবং প্রকৃতি, শত, রজ এবং তমগুণ এবং ভগবান, এই যে উপাদানগুলি তাদের নিজ নিজ লক্ষণের জ্ঞান সহ যেন ধীর নিশ্চয়তা, এই সমস্তই যেন এই জ্ঞানের ফল আমার প্রতীক এবং পরমেশ্বর ভগবান রূপে জীব, প্রকৃতির গুণ এবং মহতত্ত্বের ভিত্তি আমি। এভাবেই আমি যেন সব কিছু এবং আমি ছাড়া কোনো কিছুরই যেন অস্তিত্ব থাকতে পারে না। যদিও বেশ কিছুকাল চেষ্টা করলে হয়তো ব্রহ্মাণ্ডের সমস্ত অণুগুলিকে যেন গুনতে পারব, কিন্তু কোটি কোটি ব্রহ্মাণ্ডেও যেন প্রকাশিত আমার বিভূষিত সমূহ আমি যেন গণনা করতে পারব না। যেভাবেই হোক, যেভাবেই যেন তিনি, যেখানেই তেজ এবং সৌন্দর্য, খ্যাতি, ঐশ্বর্য এবং বিনয় এবং বৈরাগ্য, মানসিক আনন্দ, সৌভাগ্য, বল, সহিষ্ণুতা এবং পারপার্থিক জ্ঞান লক্ষিত হবে, তা আমারই যেন ঐশ্বর্যের প্রকাশ, আমার সমস্ত চিন্ময় ঐশ্বর্য এবং আমার যেন সৃষ্টির অসাধারণ জড় রূপ, যাকে যেন মন দিয়ে অনুভব করা যায়। এই পরিস্থিতি অনুসারে বিভিন্ন সজ্ঞানায় সংকিত করা যায়, যা আমি যেন তোমার নিকট সংক্ষেপে বর্ণনা করলাম। সুতরাং বাক্য, মন, প্রাণ এবং ইন্দ্রিয়গুলিকে যেন সংযুক্ত করো এবং শুদ্ধ বুদ্ধিমত্তার দ্বারা যেন স্বাভাবিক প্রবণতাগুলিকে নিয়ন্ত্রণ করো। এইভাবেই তুমি আর কখনো জড়জাগতিক জীবন পথে পতিত হবে না। যে পরমার্থবাদী উন্নত যেন বুদ্ধিমত্তার দ্বারা তার বাক্য, মনকে যেন সম্পূর্ণরূপে সংযুক্ত না করে, তার পারপার্থিক ব্রত, তপস্যা এবং দান